হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল একাডেমিক বিজনেস স্টাডিজ উইথ রাকিব স্যার। আমি সাথে আছি আপনাদের মোহাম্মদ মঞ্জুরুল হক রাকিব, এবং আজকে আপনাদের সাথে কথা বলবো নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান নিয়ে। প্রথমেই আমরা দেখে নেই আমাদের নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের সবগুলো চ্যাপ্টার সম্পর্কে। আমাদের টোটাল 12টাই চ্যাপ্টার আছে। আমাদের প্রথম অধ্যায় হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতি, দ্বিতীয় অধ্যায় হচ্ছে লেনদেন, তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি, চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন, পঞ্চম অধ্যায় হিসাব, ষষ্ঠ অধ্যায় হচ্ছে জাবেদা, সপ্তম অধ্যায় খতিয়ান, অষ্টম অধ্যায় আছে নগদান বই, নবম অধ্যায় আছে রেওয়ামিল, দশম অধ্যায় আছে আর্থিক বিবরণী, 11 অধ্যায় আছে পণ্যের ক্রয় মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্য, এবং 12তম অধ্যায় আছে পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাব। চলুন অধ্যায়গুলো সম্পর্কে আমরা সংক্ষেপে ধারণা নিই। প্রথমেই আমাদের প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি। হিসাব বিজ্ঞানের প্রথম অধ্যায় সম্পূর্ণ থিওরি একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারে আমাদের কোনো ম্যাথ নেই, যেহেতু থিওরি চ্যাপ্টার। এখানে হিসাব বিজ্ঞানের বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, যে হিসাব বিজ্ঞান কী, হিসাব বিজ্ঞানের মেইন উদ্দেশ্যগুলো কী কী, প্রয়োজনীয়তা কী, হিসাব বিজ্ঞান কোথা থেকে কীভাবে এসেছে, মূলত হিসাব বিজ্ঞানের ইতিহাস, হিসাব তথ্যের ব্যবহারকারী কারা, এবং হিসাব বিজ্ঞান কোথায় কোথায় ব্যবহার করি আমরা, এবং হিসাব বিজ্ঞান ব্যবহার করার কারণে আমাদের সমাজের এবং আমাদের মূল্যবোধ এবং জবাবদিহিতার ক্ষেত্রে কোথায় কীরকম ভূমিকা পালন করে, মূলত এগুলো নিয়েই প্রথমত আলোচনা করা হয়েছে। আমাদের দ্বিতীয় অধ্যায় হচ্ছে লেনদেন। লেনদেনের অধ্যায়ে আমরা মূলত লেনদেনের বৈশিষ্ট্য এবং লেনদেন কীভাবে চিহ্নিত করতে হয় সেগুলো সম্পর্কে জানতে পারি। তাছাড়া আমাদের হিসাব সমীকরণ এবং হিসাব সমীকরণের উপর লেনদেনের যে প্রভাব আছে সেই সম্পর্কে আমরা বিস্তারিত এখানে জানতে পারি এবং বুঝতে পারি। তাছাড়া ব্যবসায়িক ক্ষেত্রে আমাদের লেনদেনের কিছু উৎস রয়েছে এবং কিছু দলিলাদি রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত এখানে জানতে পারি। আমাদের তৃতীয় অধ্যায় হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। এই অধ্যায়ে আমরা মূলত দুতরফা দাখিলা পদ্ধতির বেসিক জিনিসগুলো, যেমন এর ধারণা, বৈশিষ্ট্য, এগুলো সম্পর্কে জানতে পারি। এই পদ্ধতির সুবিধাসমূহ রয়েছে কিছু, সেটা সম্পর্কে জানতে পারি। এই অধ্যায়ে অ্যাকচুয়ালি আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় কীভাবে করতে হয় সেটা শিখি। কীভাবে আমাদের এই ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মগুলো আছে সেগুলো জানতে পারবো। দুতরফা দাখিলা পদ্ধতির কিছু বই আছে, হিসাবের বই, সেগুলো সম্পর্কে আমরা জানতে পারি। আর আমাদের এই দুতরফা দাখিলা পদ্ধতির সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হিসাব চক্র সম্পর্কে এই চ্যাপ্টারেই আমরা জানতে পারবো। তাছাড়া আমাদের ছোট্ট আরেকটা ম্যাথ আছে, একতরফা দাখিলা পদ্ধতি, যেটা এই চ্যাপ্টারেই রয়েছে। আমাদের চতুর্থ অধ্যায় হচ্ছে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। এই অধ্যায়ে মূলত আমরা আয় এবং ব্যয়গুলোকে মেয়াদের ভিত্তিতে ভাগ করে থাকি মূলধন এবং মুনাফা জাতীয়ের মধ্যে, এবং এই সম্পূর্ণ অধ্যায়ে এই মূলধন এবং মুনাফা জাতীয় আয় ব্যয়গুলোকে নিয়ে কাজ করা হয়েছে। পাশাপাশি বিলম্বিত মুনাফা জাতীয় একটি ব্যয় রয়েছে, সেটা নিয়েও এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। আমাদের পঞ্চম অধ্যায় হচ্ছে হিসাব। এই অধ্যায়ে মূলত হিসাবগুলোর প্রকৃতি অনুযায়ী বা বৈশিষ্ট্য অনুযায়ী হিসাব শ্রেণীতে বিভক্ত করা হয়েছে, এবং পাশাপাশি হিসাব শ্রেণী অনুযায়ী হচ্ছে লেনদেনগুলোর বা হিসাবগুলোর ডেবিট ও ক্রেডিট নির্ণয় করা হয়েছে। মূলত এখানে ডেবিট ক্রেডিট নির্ণয় এবং হিসাব শ্রেণী নিয়েই পুরো অধ্যায় জুড়ে আলোচনা করা হয়েছে। আমাদের ষষ্ঠ অধ্যায় হচ্ছে জাবেদা। মূলত হিসাব বিজ্ঞানের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এটা, এবং এখান থেকেই হচ্ছে আমরা হিসাব বিজ্ঞানের বেস তৈরি করি, মানে হচ্ছে কোন হিসাবের কীভাবে জাবেদা তৈরি করতে হবে তা নিয়ে এই চ্যাপ্টারে আলোচনা করা হয়। মূলত এখানে বিভিন্ন ধরনের জাবেদা রয়েছে, বা জাবেদার বিভিন্ন শ্রেণী বিভাগ রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করা হয়। সাধারণ জাবেদা সহ অন্যান্য যে জাবেদা রয়েছে, পাশাপাশি বাট্টার শ্রেণী বিভাগ এবং জাবেদা কীভাবে প্রস্তুত করতে হয়, জাবেদার ছক, সব কিছুরই এখানে বিস্তারিত আলোচনা করা হয়। সপ্তম অধ্যায় খতিয়ান। মূলত জাবেদার পরপরই খতিয়ানের অবস্থান। জাবেদা থেকেই হচ্ছে আমরা খতিয়ানটা তৈরি করি, এবং খতিয়ানের ক্ষেত্রে খতিয়ানের যে ছকসমূহ আছে সেগুলো, এবং হচ্ছে খতিয়ানের যে শ্রেণীবিভাগগুলো রয়েছে, এবং খতিয়ানের ছক, শ্রেণীবিভাগ সহ খতিয়ানের যাবতীয় যা যা দরকার হয় এবং খতিয়ানটা কীভাবে প্রস্তুত করতে হয়, এগুলো নিয়ে এই খতিয়ান চ্যাপ্টারে আলোচনা করা হয়। অষ্টম অধ্যায় নগদান বই। নামের মতোই এই অধ্যায়ে নগদান বই নিয়ে আলোচনা করা হয়েছে। আমাদের বিভিন্ন ধরনের নগদান বই রয়েছে, 1 ঘরা, 2 ঘরা, 3 ঘরা, এগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। পাশাপাশি নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা নিয়েও এই অধ্যায়ে আলোচনা করা হয়, এবং নগদান বই সংক্রান্ত সকল কিছু, পাশাপাশি নগদান বই কীভাবে প্রস্তুত করতে হয়, কোন ছক কীভাবে ব্যবহার করতে হয়, যাবতীয় জিনিস এখানে আলোচনা করা হয়েছে। নবম অধ্যায় রেওয়ামিল। হিসাব চক্রের অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রেওয়ামিল।
আমাদের রেওয়া মিল চ্যাপ্টারে মূলত রেওয়া মিলের যে ভুলসমূহগুলো আছে সেগুলো আলোচনা করা হয়, রেওয়া মিল কীভাবে প্রস্তুত করতে হয় এবং রেওয়া মিলের কোন পাশে কোন ধরনের আইটেমগুলো বসে সেগুলো নিয়ে, পাশাপাশি মূলধন মুনাফা জাতীয় লেনদেনের কাজও রয়েছে এই অধ্যায়ে, এবং এছাড়া বিভিন্ন ধরনের সম্পদ, দায়, মালিকানা সত্ত্বের আইটেমগুলো নিয়েও এই অধ্যায়ে কাজ করা হয়। দশম অধ্যায় আর্থিক বিবরণী। এই অধ্যায়টি হিসাব বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, এবং যারা বিজনেস স্টাডিজ নিয়ে পড়াশোনা করছেন বা ভবিষ্যতে করবেন, তাদের প্রতিটি স্টেপেই এই চ্যাপ্টারটির প্রয়োজন হবে। আর এই চ্যাপ্টারটিতে মূলত একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের লাভ লস থেকে শুরু করে তাদের মালিকানার কী অবস্থা বা তাদের সম্পদ দায়ের কী অবস্থা সকল কিছু এখান থেকে জানা যায়। এ অধ্যায়ে মূলত কয়েকটি বিবরণী আলোচনা করা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য বিশদায়ী বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, যা দিয়ে মূলত একটি ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার সম্পর্কে জানতে পারি আমরা। তাছাড়া এখান থেকে আমরা সম্পদ এবং দায়ের বিভিন্ন শ্রেণী বিভাগ রয়েছে তা জানতে পারি। হিসাব বিজ্ঞানের কিছু নীতিমালা রয়েছে সেগুলো সম্পর্কে জানা যায়, এবং এইগুলোর ম্যাথ করতে গিয়ে কিছু সমন্বয় দরকার পড়ে আমাদের, সেগুলো এবং কিছু শতকরার হার এবং অনুপাত রয়েছে, সেগুলো এখানে বিস্তারিত আলোচনা করা হয়, যা দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সঠিকভাবে সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। একাদশ অধ্যায় পণ্যের ক্রয় মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্য। এই অধ্যায়ে মূলত উৎপাদনমুখী ব্যবসায়ের হিসাব করা হয়। পণ্যের ক্রয় মূল্য, পণ্যের উৎপাদন ব্যয়, বিক্রয় মূল্য নিয়ে আলোচনা করা হয়। বিভিন্ন ধরনের উৎপাদন ব্যয় রয়েছে যা এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ধরনের ব্যয় বিবরণী, যেমন উৎপাদন ব্যয় বিবরণী, বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী, বিশদায় বিবরণী, এগুলোর মাধ্যমে পণ্যের ক্রয় মূল্য, উৎপাদন ব্যয়, বিক্রয় মূল্য, এমনকি নিট লাভ বা মুনাফাও এখান থেকে নির্ণয় করা যায়। নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের সর্বশেষ অধ্যায় অর্থাৎ দ্বাদশ অধ্যায় পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাব, যেটাকে আমরা সংক্ষেপে পারিবারিক তহবিলও বলি। এই অধ্যায়ে মূলত হিসাব বিজ্ঞানের দশম অধ্যায়ের মতোই আর্থিক অবস্থার বিবরণী বা আর্থিক বিবরণীর মতোই। পার্থক্য আর্থিক অবস্থার বিবরণী বা আর্থিক বিবরণী করা হয় ব্যবসার জন্য, পারিবারিক তহবিল করা হয় পরিবারের জন্য। এই অধ্যায়ে পারিবারিক হিসাব ব্যবস্থার ধারণা, বৈশিষ্ট্য, প্রয়োজনীয়তা আলোচনা করা হয়। পাশাপাশি পারিবারিক বাজেট, পারিবারিক তহবিলও আলোচনা করা হয়, যাতে পরিবারের সকল খরচ সুষ্ঠুভাবে বন্টন করা যায়। এর জন্য এই অধ্যায়ের ক্ষেত্রে প্রাপ্তিপ্রদান হিসাব, আয় ব্যয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী করা হয়। জাস্ট এটা পরিবারের জন্য। এই হলো আমাদের আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।